সূরা ফাতিহা কোরআন শরীফ। সূরা ফাতিহা কি কোরআন শরীফ না? আপনি যখন সূরা ফাতিহা তথা কোরআন শরীফ তেলাওয়াতের ইচ্ছা করবেন, আল্লাহ পাক বলেন, বান্দা এর আগে তোমাকে দুইটা মন্ত্র পাঠ করতে হবে। কোরআন তেলাওয়াতের যখন ইচ্ছা করবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করার আগে তোমাকে দুইটা মন্ত্র পাঠ করতে হবে। একটা মন্ত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর একটা মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা, তোমাদের দেশে একটা 7 বছরের বাচ্চার যদি পেটে অসুখ হয়, দিন দিন পেট খালি ফুলে, শরীর খালি শুকায়, খানা খাইলে হজম হয় না, আস্তা ভাত আস্তা তরকারি পায়খানার সাথে বাইরে, শরীরের কোনো তরকি নাই। তো এই ছেলেটাকে তার আব্বা নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারে পায়খানা পরীক্ষা দিছে, পায়খানা পরীক্ষা করে রিপোর্টটা ডাক্তারের কাছে নিয়ে আসছে। ডাক্তারের রিপোর্টটা দেখি ছোট্ট একটা শিশি ঔষধ দিছে, ছোট্ট। তাও বলছে আজকে রাত্রে শোয়ার সময় এই শিশির অর্ধেক ঔষধ বাচ্চাটাকে খাওয়াই দিবেন। ওই বেচারার স্যাটিসফাই হয় নাই। কয়, ডাক্তার সাহেব, আমার ছেলেটার এরকম জটিল রোগ, আপনি ছোট্ট একটা শিশি ওষুধ দিলেন, আর তো কিছু দিলেনই না, আবার এইটারও কইলেন অর্ধেক খাওয়াইতে, বিষয়টা বুঝলাম না। ডাক্তার সাহেব কয়, জনাব, আপনার ছেলে এটার ফ্যাটের ভিতরে গোটা ফ্যাট, লম্বা লম্বা চির আর গুঁড়ো গুঁড়ো কৃমি ভর্তি হইয়া রয়েছে। চির কৃমি আপনারা চিনেননি? এই চির কৃমি হলো মানব দেহের শত্রু। আপনি যার ফ্যাটের ভিতরে চির কৃমি আছে, এর যত সুস্বাদু খাদ্য, পুষ্টিকর খাদ্য, যত ভিটামিন দিবেন, সবগুলা এই শত্রুর খোরাক হবে, ছেলের শরীরের কোনো উপকারে আসবে না। বুঝছেন না বুঝেন নেই? ডাক্তার সাহেব কয়, জনাব, এই জন্য আপনার ছেলেরে এই ছোট্ট শিশি ঔষধ দিলাম যে এটা কৃমির ওষুধ, আজকে রাত্রে অর্ধেক খাওয়াইবেন, 1 সপ্তাহ পরে আবার রাত্রে শোয়ার সময় আর অর্ধেক খাওয়াইবেন, এরপরে আসি আমাকে রেজাল্ট জানাইবেন, কৃমি গেল কি গেল না, তারপরে অন্য ঔষধ দেব। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তোমাদের শরীরের মধ্যে একটা তোমাদের শরীরের শত্রু আছে, শত্রু। এই শত্রুর নাম শয়তান। এই শত্রুর নাম ফাইন্নাহু ইয়াজরি মাজরাদ দম। আল্লাহ পাক তারে এমন ক্ষমতা দিয়ে রাখছে, মানুষের যেই রগে রগে রক্ত চলাচল করে, এই রগে রগে শয়তান চলাচল করতে পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বলে মানুষের কলবেরে খামসামারি ধরে রাখে, কলবেরে খামসামারি ধরে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এমত অবস্থায় তুমি যখন কোরআন তেলাওয়াত করতে যাইবা, তো কোরআন তেলাওয়াতের প্রতি তোমার মনোনিবেশ হইতে দিবে না এই শয়তান। ফলে কোরআন তেলাওয়াতের যে সুফল, সেটার থেকে তুমি বঞ্চিত থাকি যাবা। এই জন্য কোরআন তেলাওয়াতের আগে তোমার কলবের থেকে শয়তান এটারে বিতাড়িত করো। এটা চিরকৃমির মতো, তোমার কলবের শত্রু, কলবের শত্রু। এইটারে বিতাড়িত করবা কেমনে? এর ক্ষমতা শক্তি তোমার থেকে বেশি। তুমি একা একা তার সাথে লড়াই করি জিততে পারবে না, তাকে তাড়াইতে পারবে না। তার চেয়ে তুমি একটা কাজ করো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আমার কাছে আশ্রয় চাইলে আমি তোমাকে যদি নিরাপদ আশ্রয় দিয়া দিই, তো শয়তান বেটা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাও। কেমনে চাইবা সেটা আমার থেকে শিখে নাও। তুমি বলো, আউযু, আমি আশ্রয় চাই, বিল্লাহি,
আল্লাহর নিকট, মিনাশ শাইতান, শয়তানের থেকে। কোন শয়তান? আর রাজিম, যাকে আল্লাহর রহমতের থেকে তাড়ানো হয়েছে। ওই বুঝছেন না? বুঝেন নাই? তাহলে কি বুঝলেন? কোরআন শরীফ তেলাওয়াতের আগে এইটা পাঠ করতে হবে। কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 1 নম্বর মন্ত্র। এটা কিসের মন্ত্র? শয়তান তাড়ানোর মন্ত্র। শয়তান তাড়ানোর মন্ত্র। 2 নম্বর, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আও আবতারু আও আজজাম আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যত ভালো কাজ আছে, এক কথায় গুনার কাজ ছাড়া, গুনার কাজ ছাড়া আর যত কাজ আছে, সকল কাজ শুরু করবা বিসমিল্লাহির রহমানির রহিম তথা আল্লাহর নামের দ্বারা। আল্লাহর নামের দ্বারা। কেন? যেই কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হবে না, সেটার মধ্যে বরকত থাকবে না, সেটা বেবরকত হবে, বরকত শূন্য হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করবা, কাজের মধ্যে বরকত হবে। কথা বুঝছেন না? বুঝেন নাই? এইবার আসেন তাফসিরে। সকল কাজ শুরু করার জন্য নবীজি আমাদেরকে যেই দোয়া শিক্ষা দিলেন, সেই দোয়ার মধ্যে আল্লাহ পাকের 3টা নাম আছে। কয়টা নাম? একটা জাতি নাম আর 2টা সিফতি নাম। জাতি নাম হইল আল্লাহ আর সিফতি নাম হইল আর রহমান আর রাহিম। কথা বুঝছেন না? বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদের জানার বিষয় হইল এই বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা সকল কাজ শুরু করলে বরকত পাবো। সেই বরকতের জন্য আল্লাহ পাক এই 3টা নাম কেন সিলেক্ট করলেন? আল্লাহ, রহমান, রহিম। এইভাবেও তো বলতে পারতেন বিসমিল্লাহিল কারীমির রহিম, বিসমিল্লাহিল জব্বারিল কাহ্হার, বিসমিল্লাহিল খালিকির রাজিক, এইভাবে বলতে পারতেন না? কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কেন? আল্লাহ, রহমান, রহিম, এই 3 নাম কেন গ্রহণ করলেন? মনোযোগ আসেনি? জি, একটু ধৈর্য ধরেই শুনেন। যখন শেষ হবে না, তখন দেখবেন খুশিতে অন্তরটা আটখানা হইয়া যাবে। আর কিচ্ছা কাহিনী যদি আমার শুনতে চান, তো ইউটিউবের মধ্যে আমার নাম লিখি সার্চ দিয়ে, ওই ইউসুফ জুলেখার কিচ্ছা বাইরে প্রেম কাহিনী, একবারে রাত্রে শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে খালি শুনবেন। এটা কিন্তু কিচ্ছা কাহিনীর মাহফিল না, এটা তাফসীর মাহফিল। আপনাদের দেশে মহিলারা কদু গাছ রোপণ করেনি? 2 আঙ্গুল দিয়ে ধরি এইভাবে 5টা 7টা 10টা কদুর বিচি মাটির মধ্যে গাড়ি দে। 5-7 দিন 10 দিন পরে এমনি 2 পাতা ধরি ঠেলি একটা গাছ উঠে। এই হইল কদু গাছের জন্ম। এটা হইল কদু গাছের জন্ম। 1 বিঘাতের মতো লম্বা হওয়ার পরে এবার সূর্যের কিরণ পড়ি আস্তে গাছটা শুকাইয়া মাটির সাথে মিশে গেছে, মরে গেছে। বুঝে থাকলে বলুন, এই যে কদু গাছটা মরে গেল, এর দ্বারা কদু গাছের জন্মটা সফল হইল না বৃথা গেল? তাহলে বোঝা গেল জন্ম সফল হওয়ার জন্য জীবন লাগে। জন্ম সফল হওয়ার জন্য কি লাগে? আচ্ছা, কদু গাছটা মরে নাই, একবারে লম্বা হইতে 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 একটা টিনের ঘরের 4টা চাল ভর্তি হইয়া গেছে লতায় আর পাতায়, কিন্তু সৃজন শেষ হইয়া গেছে। আস্তে আস্তে গাছ মরা শুরু হয়েছে, একটা কদুও ধরে নাই। বুঝে থাকলে বলুন তো, এই একটা কদুও ধরা ছাড়া গাছ যে মরা শুরু হইল, এই কদু গাছের জন্ম এবং জীবন
দোনোটা সফল না বিফল? বিফল। তাহলে বোঝা গেল জন্ম এবং জীবন সফল হওয়ার জন্য সুফল প্রবর্তিত হওয়া লাগে। সুফল প্রবর্তিত না হলে জন্ম এবং জীবন সফল হয় না। তাহলে একটা কদু গাছের কয়টা অবস্থা হইল? তিনটা। তাফসীরের ভাষায় ইজাদ, ইবকা, ইনতাজ। ইজাদ, ইবকা, ইনতাজ অর্থাৎ জন্ম, জীবন, ফলাফল। জন্ম, জীবন, ফলাফল। ফলাফলের দ্বারাই জীবন সফল হয়, জীবনের দ্বারা জন্ম সফল হয়। ফলাফল না হইলে তথা সুফল না হইলে জীবন বৃথা, জীবন না হইলে জন্ম বৃথা। এই পর্যন্ত কথা বুঝছেন? আর একটা উদাহরণ নেন। একটা লোক বিয়ে করছে 10 বছর, সন্তান হয় না। কত জায়গায় যে গেছে, কত বন্ডর কবলে পড়ছে, মাজারে যাইয়াও কইছে বাবা একটা সন্তান দেন। আমাকে বলেন, মাজারের বাবার কাছে সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যাই হোক, কান্নাকাটি করতে করতে শেষ পর্যন্ত একটা সন্তান হইছে। একদিন সকাল 7টার সময় একবারে ফুটফুটে একটা চাঁদের মতো ছেলে আব্দুর রহমান নয়াপুর বাজারে আসি আদামন মিষ্টি লইয়া গোটা গ্রামের মধ্যে বিতরণ করছে। মানুষ জিজ্ঞেস করে, আব্দুর রহমান ব্যাপারটা কি, তুমি আজকে এত খুশি কেন? কয়, ভাই কইও না, 10 বছর পরে আজকে সকাল 7টার সময় আল্লাহ পাক আমাকে ফুটফুটে একটা সন্তান দান করছে, এই জন্য খুশিতে মিষ্টি বিতরণ করতেছে। বিকাল 3টার সময় আব্দুর রহমান বাড়ির থেকে কাঁদতে কাঁদতে বাইরে হয়। মানুষ জিজ্ঞেস করে, কিরে ভাই আজকে তো তোমার কাঁদার কথা না, কাঁদো কেন? কয়, ভাই আর বলিও না, এই সন্তানের মুখ দেখার চেয়ে না দেখা ভালো ছিল। আল্লাহ পাক 7টার সময় আমাকে যে সন্তানটা দিছিল, বিকেল 3টার সময় আমার ছেলেটা মারা গেছে। বুঝে থাকলে বলুন তো, এই যে আব্দুর রহমানের সন্তানটা জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণটা কি সফল হইল না বৃথা গেল? কি কারণে? জীবন না হওয়ার কারণে। জীবন না হওয়ার কারণে না, আব্দুর রহমানের ছেলেটা মরে নাই। এটা বড় হইতে হইতে আল্লাহর রহমতে 18 বছর বয়স হয়েছে। কয় বছর? 18 বছর। ওই আব্দুর রহমানের যে বাড়ি, তার উত্তর পাশের বাড়িটা হইল একটা রিক্সা ড্রাইভারের বাড়ি। ওই রিক্সা ড্রাইভার বেচারা গরিব মানুষ, একটা নড়বড়ে কুড়ে ঘর, সনের ঘর, আর একটা বাঁশের ঠেলা দরজা। কিন্তু ঘরের ভিতরে তার একটা 16 বছর বয়স্কা রূপসী কন্যা আছে, একটা মেয়ে আছে। এক রাত্রের 2টার সময় এই আব্দুর রহমানের ছেলে এইটা যাইয়া রিক্সা ড্রাইভারের দরজা ঠেলি ঘরের ভিতরে যাইয়া ঢুকছে। কোথায়? ঘরের ভিতর। তো ঘরের ভিতরে বাতি নিবাইলেও একটা শর্ট আলো থাকে না, ওই আলোর ভিতরে রিক্সা ড্রাইভার সজাগ ছিল, দেখছে যে ঘরের ভিতরে একটা লোক ঢুকছে। আস্তে আস্তে পাও টিপি 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 উঠি গপ করে কোমর দড়ি ফেলছে। কোমর দড়ি যখন চিৎকার দিছে, ঘরের মানুষ বাকিগুলা সজাগ হইয়া লাইট জ্বালাইয়া দিছে। এবার সবাই মিলে ধরি গরুর দড়ি দিয়া খাটের পায়ার সাথে বাঁধছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সকাল যখন হয়েছে, রিক্সা ড্রাইভার চেয়ারম্যান সাহেবের কাছে গেছে। চেয়ারম্যান সাহেবের কাছে বাদী হয়েছে। গ্রামের গণ্যমান্য আরো সর্দার মাতাব্বর যারা আছে ওনাদেরকে জানাইছে। সকাল 10টার সময় রিক্সা ড্রাইভারের বাড়িতে সাল্লিশ বসছে। চেয়ারম্যান সাহেব আব্দুর রহমানকে বলে, আব্দুর রহমান ভাই, আপনি তো ভালো মানুষ, চরিত্রবান মানুষ, গ্রামের মধ্যে আপনার নামে কোনো বদনাম নাই, কিন্তু এইটা কি ছেলে জন্ম দিলেন? আপনার ছেলে তো রিক্সা ড্রাইভারের ঘরে চুরি করার উদ্দেশ্যে ঢুকে নাই, লুচ্চামি করার উদ্দেশ্যে ঢুকছে, এমন ছেলে কেন জন্ম দিলেন? আব্দুর রহমান কয়, চেয়ারম্যান সাহেব আমাকে আর লজ্জা দিবেন না, মাটি ফাটুক, আমার মন চায় মাটির ভিতরে ঢুকে যায়। 10 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই, এই ছেলেটা 10 বছর পরে আল্লাহ আমাকে দিছে। এখন বুঝতেছি এই ছেলে হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল।
হইছিল না বাঁচিয়া শৈশবে যদি মরি যেত তাহলে ভালো হতো। এই ছেলে যেখানে সেখানে আমাকে শুধু অপমান করে, অসম্মানী করে। বুঝে থাকলে বলুন, এই ছেলেটার জন্ম এবং জীবনের উপরে সুফল না আসার কারণে জন্ম এবং জীবন দুটোটা বিফল হইয়া গেল কিনা? জি, এমন ছেলে নয়াপুরে নাই, সোনারগাঁওতে নাই, যেই ছেলে রাস্তায় পায়খানা করি মা বাপের গালিস নাই। সোনারগাঁওতে নাই, আসেনি? কার দোষে নষ্ট হইল? পোলা নষ্ট হইল কার দোষে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, হক কথায় আহমক বেজার, গরম ভাতে বিড়াল বেজার, কইলে মায় মায়ের খায়, না কইলে বাপে আরাম খায়। দুনিয়াতে কোনো বাপেই তো চায় না আমার ছেলেটা নষ্ট হোক, চায়নি। আপনারা চাননি আপনাদের ছেলেটা নষ্ট হোক? কোন চোরে চায়নি আমার ছেলেটা চোর হোক, কোন ডাকাতে চায়নি আমার ছেলেটা ডাকাত হোক, কোন পকেট মারে চায়নি আমার ছেলেটা আমার মতো পকেট মার হোক, কোন মদদি ইয়াবাখোর চায়নি আমার ছেলেটা আমার মতো মদদি হোক। চায়, কিন্তু নষ্ট হয় কিনা? জি, যদি নষ্ট না হইতো তাহলে তো থানা পুলিশের তো কোর্ট কাছারির দরকার হইতো না। সমাজে নষ্ট ফোলা আছে না নাই? এই নষ্ট ফোলাগুলো আমাদের সূর্য সন্তান না? আমাদের কলিজার টুকরা না? আমাদের নয়নের মণি না? আমাদের চোখের পুতলি না? এই পুতলিগুলা নষ্ট হওয়া তো আমরা চাই না, কিন্তু কাদের কারণে নষ্ট হয়? চাই ৬০ দল। কয় দল? এই ৬০ দলের কারণে আপনার আমার সূর্য সন্তানগুলা নষ্ট হয়। ৬০ দলের কারণে। ১ নম্বর দল হলো মা বাপ। ১ নম্বর, আপনারা বলবেন হুজুর একটু আগে তো বললেন মা বাপ সন্তান নষ্ট হোক চায় না, তাহলে মা বাপের দ্বারাই সন্তান নষ্ট হয় কেমনে? ও ভাই, চায় না নষ্ট হোক এই কথা ঠিক, কিন্তু নিজের অজান্তে নিজের ভুলের কারণে সন্তানদেরকে সময় মতো ভুল পথে পরিচালনা করে। ভুল পথে নিজেও জানে না যে ভুল পথে পরিচালনা করতেছে। এই যদি স্যারেরা জানতো বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাইতে হবে, তাহলে পোলারে ভুলেও ওই পথে পরিচালিত করতো না, যেই পথে পরিচালিত করলে ফলায় তারে লইয়া বৃদ্ধাশ্রমে রাখিয়ে। ঠিক না বে ঠিক? এবার পথ চিনতেছেন নি না? বৃদ্ধাশ্রমের পথ। আমার ভাই রাজস্থাবাব, সারা বাংলাদেশের মধ্যে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে যে সমস্ত মা বাবারা অবস্থান করতেছেন, এই মা বাবাদের থেকে একটু জানিয়া জরিপ করেন, বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাগুলা শতকরা কত ভাগ আলেম ওলামার মা বাবা আছে সেখানে? আরো জোরে কোন, সবাই কোন, একটাও নাই। তাহলে যেই দিকে পরিচালিত করলে আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে, দেখতেছেন শত শত, এরপরেও সেদিকে দেন কা? মাদ্রাসায় তো দেন, মাদ্রাসায় তো দেন না। মা বাপের চায় না সন্তান নষ্ট হোক, কিন্তু মা বাপের ভুল পথে পরিচালিত করার কারণে সন্তান নষ্ট হয়। ১ নম্বর। ২ নম্বর, স্বার্থবাদী শিক্ষক। স্বার্থবাদী আমার ভাইয়েরা দোস্ত আবাব, এক সময় শিক্ষক ছিলেন মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, আর এখন হইছে শিক্ষক ইল্লা মাশাআল্লাহ বালোগুলা ছাড়া। সবাইরে তো আর এক পাল্লায় মাফা যায় না, ভালো আছে তো, তবে ম্যাক্সিমাম শিক্ষক এখন আর মানুষ গড়ার কারিগর নাই, এখন ম্যাক্সিমাম শিক্ষক টাকা গড়ার কারিগর। বুঝছেন না বুঝেন নেই? আমার ভাইয়েরা দোস্ত আবাব, শিক্ষকেরা ছাত্রদেরকে বাহ্যিক লেখাপড়ার উন্নতির পাশাপাশি আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিত। এখন শিক্ষক মহোদয়ের নিজেদের এই চরিত্র ঠিক নেই, ছাত্ররে কেমনে শিক্ষা দিবে? আপনারা কইবেন হুজুর এইটা আবার কি কইলেন? আমি বলবো
শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে, ছাত্র ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? আমার ভাইরা দোস্ত আবাব, নম্বর 2, 3 নম্বর, আল্লাহু আকবার, দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা। আমরা আমাদের সূর্য সন্তানগুলাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই, লেখাপড়া করি, নক্ষত্রের মতো সমাজের আকাশে ঝলমল করার জন্য আমাদের এই সূর্য সন্তানগুলার হাতে তথাকথিত দুর্নীতিবাজ লিডাররা পিস্তল উঠাইয়া দেয়, হকি স্টিক উঠাইয়া দেয়। আমার ভাইয়েরা দুস্তাবাব, যেখান থেকে আমার ছেলে সুশিক্ষিত হইয়া বাইরে না, সন্ত্রাসী হইয়া বাইরে। আবার সেই লিডাররা আমার ছেলেটার যখন প্রয়োজন ফুরাইয়া যায়, তখন জুতা পালিশ করার ব্রাশের মতো এমনি ছুঁড়ে মারে, জেলখানায় ফসে না কোথায় থাকে আর খবর নেয় না। কয় নম্বর? 4 নম্বর, অসৎ সঙ্গী, অসৎ। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, কিন্তু আমাদের কথা কে শুনে? ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ফ্রেন্ডশিপ তোমরা করো, ফ্রেন্ডশিপ করো। ফ্রেন্ডশিপ করাটা মানুষের স্বভাবগত কাজ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে মহাব্বতের ধাতুর উপরে তৈরি করেছেন। গোটা পৃথিবী চলতেছে মহাব্বতের ধাতুর উপর। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একই ক্লাসে পড়ো, একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, আসা যাওয়ার পথে একজনের সাথে তোমার ভাব হইতেই পারে, বন্ধুত্ব হইতেই পারে, বন্ধুত্ব করো। কিন্তু মুসলমানের সন্তানেরা কোনো একটা ছেলেকে বন্ধু বানানোর আগে 10 বার চিন্তা করি দেখবা ওই ছেলেটার চরিত্রবান না চরিত্রহীন, চরিত্রবান না চরিত্রহীন। 10 বার চিন্তা করি দেখবা ওই ছেলেটা নিয়মিত লেখাপড়া করনেওয়ালা মনোযোগী না ফ্রি ফায়ার খেলনেওয়ালা মনোযোগী। নাই, সোনারগাঁওতে ফ্রি ফায়ারের প্লেয়ার নাই। হ্যাঁ, ধ্বংস, সারাটা জীবন ধ্বংস। মুসলমানের বাচ্চা, ও মুসলিম যুবক তরুণেরা, ফ্রি ফায়ারের ধান্দায় যেটা পড়ছে এটার জীবন ধ্বংস, ধ্বংস, ধ্বংস। আপনারা আব্বারা তো ওল্ড মডেল, আপনারা তো এগুলার খবর রাখেন না। আপনারা তো নিজেদের রুমের দরজা বন্ধ করে ঘুমান, মনে করতেছেন আপনার সন্তানটাও দরজা বন্ধ করে ঘুমাইতেছে। আপনার সন্তান দরজা বন্ধ করে ঘুমায় না। আপনার সন্তান রাত্রের 3টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে ডুবে থাকে। আপনার সন্তান রাত্রের 3টা পর্যন্ত ইউটিউবে ঢুকি ল্যাংটা ল্যাংটা ছবিতে ডুবে থাকে, ইন্ডিয়ান ছায়া ছবিতে ডুবে থাকে। সন্তান জন্ম দিয়েছেন, কন্ট্রোল করার চিন্তা ভাবনা করেন নাই। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করার আগে, বন্ধুত্ব করার আগে চিন্তা করে দেখবা, তার দিকে তাকাইয়া দেখবা ওই ছেলেটা নামাজি না মদদি। নামাজি না? যদি নামাজি হয়, মাগরিবের নামাজের আজানের সাথে সাথে তোমাকে হাত ধরে টানবে, বন্ধু আয় মসজিদের থেকে নামাজটা পড়িয়া আসি। আর যদি মদদি হয়, মাগরিবের নামাজের পরে একটু অন্ধকার হইলে তোমার হাত ধরিয়া টানাটানি করবে। অন্ধকার গলিতে কোথায় মদের দোকান আছে, ফেন্সিডেলের দোকান আছে, টানিয়া তোমাকে সেখানে নিয়ে যাবে। কয় দলে সন্তান নষ্ট করে? 4 দল। এই 4 দলের 4র্থ দল হল অসৎ সঙ্গী। অসৎ সঙ্গী একটা মেধাবী মনোযোগী ছাত্রের লেখাপড়ার থেকে মন উঠাইয়া দেয় এই অসৎ সঙ্গী। শুধু স্কুল কলেজ না মাদ্রাসাও? শুধু স্কুল কলেজ না মাদ্রাসাও? এখন কিছু কিছু নজরে পড়ে, কিছু কিছু মাদ্রাসার ছাত্ররাও সেলুনে যাইয়া চুল কাটে, এমনি করি গোল করি, নিচের গুলারে কুট্টা 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 করি, উপরের গুলা ধরে না, উপরের তুবা একটা বানাইয়া রাখে, হেয়ার স্টাইল। আরে বেটা, স্কুল কলেজের ফোলারা এই হেয়ার স্টাইল গ্রহণ করে, আমি মনকে বুঝাইতে পারি। তুই মাদ্রাসার ছাত্র হইয়া
তুই কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেয়ার স্টাইলের উপরে লাথি মারি ওই হিন্দুদের হেয়ার স্টাইল গ্রহণ করছ? তুই কোরআনওয়ালা না? পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সব জিনিসের তিন অবস্থা। কয় অবস্থা? ইজাদ, ইবকা, ইনতাজ, জন্ম, জীবন, ফলাফল, সব তিন অবস্থা। আমরা মানুষেরও তিন অবস্থা। আমরা মানুষের কয় অবস্থা? আমাদের একটা জন্ম আছে না নাই? একটা জীবন আছে না নাই? এই দুইটা দুনিয়াতে, এই দুইটা দুনিয়াতে জন্ম এবং জীবনের উপরে ফলাফল আশা, সুফল আশা, কুফল আশা, এটা হবে আখিরাত। এটা হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি কোরআনে কারীমের তিলাওয়াত সহ যত কাজ আছে সব কাজ শুরু করার আগে তিনটা জিনিসের স্বীকারোক্তি দাও। তুমি বলো বিসমিল্লাহ, আমি আরম্ভ করিতেছি ওই আল্লাহর নামে, যেই আল্লাহর কুদরতে আমার জন্ম। আল্লাহর কুদরত যদি না হইতো আমি দুনিয়াতে জন্মগ্রহণ করতে পারতাম না। ঠিক নি বলেন? জি, আল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করি আল্লাহর কুদরতে না ডাক্তারের কুদরতে? জি, আপনারা তো বলবেন ডাক্তাররাও তো সিজার করি বাহির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা ডাক্তাররা সিজার করি বাহির করে, তুমি ভালো করে খেয়াল করিও। কোন সিজারে মা থাকে সন্তান মারা যায়, কোন সিজারে সন্তান থাকে মা মারা যায়, আবার কোন সিজারে মা বেটা দুজন মারা যায়। আল্লাহ কয় বান্দা আমি যদি নিরাপদ জীবন্ত বাহির করার খেয়াল না করি, তোর ডাক্তার সিজার করি তোকে নিরাপদ জীবন্ত বাহির করতে পারবে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার বেরা দোস্ত আবাব, একটা সন্তান মায়ের পেটের মধ্যে যখন 10 মাস পূর্ণ হয় তখন তার বডির আকৃতি সাইজ যেটা হয়, যেই রাস্তা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আনেন, এইটা একটা অস্বাভাবিক রাস্তা, অপরিপূর্ণ অপর্যাপ্ত রাস্তা। আল্লাহ পাকের কুদরত যদি না হয় কোনো সন্তান সেখান থেকে নিরাপদ বাইরে আসতে পারে না। আর বাইরে হওয়ার সময় মাগুলা জিন্দা থাকতে পারে না যদি আল্লাহর কুদরত না হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই কথাটা তুই সকল কাজের শুরুতে স্বীকার কর, বিসমিল্লাহ, আমি আরম্ভ করিতেছি ওই আল্লাহর নামে, যেই আল্লাহর কুদরতে আমার জন্ম। আল্লাহর কুদরত না হইলে আমি জন্ম লাভ করতে পারতাম না। আল্লাহ কয় বান্দা তোর মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা জন্মগ্রহণ করে, কিন্তু জন্মগ্রহণ করার সাথে সাথে মারা যায়। 7 দিন পরে মারা যায়, 10 দিন পরে মারা যায়, 1 মাস পরে মারা যায়, 1 বছর পরে মারা যায়, 5 বছরের সময় নিউমোনিয়া হইয়া হাজার হাজার সন্তান মারা যায়। তোরে যে আমি হায়াত দিলাম, তুই যে 20-30 বছর, 40 বছর, 50 বছর জীবন ধারণ করলি, এইটা কেমনে জানোস নি? আমি আল্লাহর একটা রহমত আছে, রহমত। এই রহমতটা বুঝায় আমার একটা নাম, আর রহমান। আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার সিফতে রহমানিয়তের তাকাজায়, আমার রহমানিয়তের রহমতের তাকাজায়, আমার রহমানিয়তের দয়ার তাকাজায় আমি তোদেরকে দুনিয়াতে জীবন দিয়া দিই, তোরা জীবন ধারণ করিস। আল্লাহ কয় বান্দা জীবন যে আমি দিই তোরা দেখোস নি, আমি শুধু আমার দোস্তদেরকে নিয়ে বাঁচাই না, দুশ্মনদেরকেও বাঁচাই। জি, এখন বর্তমান পৃথিবীতে শুধু ইমানদাররা নিয়ে আছে না নাস্তিকও আছে? তো নাস্তিক এগুলার জীবন কে দিছে? আল্লাহ। কেন দিছে? আল্লাহ কয় বান্দা আমি দুনিয়ার জন্য রহমান। রহমান মানে ব্যাপক দয়ালু, দুস্থদেরকেও খাওয়ায়, দুশ্মনেরও খাওয়ায়, দুস্থদেরকেও পালে, দুশ্মনেরও পালে। আল্লাহ কয় বান্দা আমার রুবুবিয়তের আন্দাজ ভিন্ন রকম, প্রতিপালনার ধরন ভিন্ন রকম। আমি শুধু দুস্থদেরকে পালি না, দুশ্মনদেরকেও পালি, বরং দুস্থদেরকে শাকে আর জাউয়ে, ডাল আর রুটি দিয়া পালি, আর দুশ্মনদেরকে কুরমা, পোলাও আর বিরিয়ানি, মোরগের রান আর খাসির রান খাওয়াইয়া খাওয়াইয়া পালি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দোজাহানের সম্রাট
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা মাত্র বিয়ে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, নবদম্পতি, এখনো হাসান হুসাইন জন্ম হয় নাই। ও বেরা দোস্ত আহবাব, 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে আলীর ঘরে চুলায় আগুন জ্বলে না। ক্ষুধায় স্বামী স্ত্রী দুজন ডুলি ডুলি পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে জোহরের নামাজ পড়তে আসছেন। জোহরের নামাজ পড়ি বাইর হয়েছে, দেখে একজন সাহাবী নবীজির জন্য 6টা ছাগল হাদিয়া নিয়ে আসছে, 6টা বকরি, সদকা না হাদিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, সদকা না হাদিয়া? বলে হাদিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বাসায় যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে কয়, ফাতেমা, আমরা তো 3 দিন ধরে উপাস, আমি এখন নামাজ পড়ি আসার সময় দেখলাম আব্বাজানের জন্য একজনের 6টা ছাগল হাদিয়া নিয়ে এসছে। সদকা হইলে তো আমরা খাইতে পারতাম না, আমরা নবীর পরিবার, সদকা খাইতে পারি না, কিন্তু হাদিয়া তো আমরা খাইতে পারি। তুমি একটু যাও না, আব্বাজানকে জানাও আমরা যে 3 দিন ধরে উপাস। আব্বাজানের থেকে কইয়া একটা ছাগল যদি আনতে পারো তাহলে তো আমাদের ক্ষুধা নিবারণের উসিলা হইয়া যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসরের নামাজের শেষ সময়, মাগরিবের নামাজের একটু আগে গেছেন নবীজির সাথে দেখা করার জন্য। যাইয়া খবর নিছেন নবীজি কোন ঘরে আছেন। খবর পাইলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গেছেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা যাইয়া দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজাটা বন্ধ, ঘরের দরজা বন্ধ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজায় কি দিছে? টোকা, টোকা, টোকা দিছে। কি দিছে? টোকা। ঘরের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজন বসে বসে কথা বলতেছেন। নবীজির কাঁধের উপরে একটা চাদর মোবারক ছিল। যখন টোকা শুনছে দরজায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফাইয়া উঠে দাঁড়াই গেছে। লাফাইয়া উঠছে। আমার বেরা দোস্ত আহবাব, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবীজি যে লাফাইয়া উঠছে, কাঁধের উপরের থেকে চাদর মোবারকটা নিচে পড়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ব্যতিব্যস্ত কেন হইলেন? এত ব্যতিব্যস্ত কেন হইলেন? যে আসছে নিজের প্রয়োজনে আসছে, নিজের প্রয়োজন পুরা করা ছাড়া তো যাবে না, আপনি কেন এমন ব্যতিব্যস্ত হইলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা, তুমি বুঝলা না, দরজায় যে টোকা পড়ছে এটা তো অন্য কারো টোকা নয়, এটা আমার ফাতেমার টোকা। আপনাদেরও তো সন্তান আছে, আমাদেরও তো আছে সন্তান, আছে না? গলার আওয়াজ শুনলে না বুঝতে পারেন যে এটা আমার ছেলে, আমার মেয়ে। ও টোকা শুনি বলতে পারবেন? কারো ছেলে মেয়ের টোকা কারো মুখস্থ আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কি পরিমাণ মায়া করতেন, কি পরিমাণ ভালোবাসতেন যে ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম দৌড়াইয়া দরজা পর্যন্ত গেছেন, দরজা খুলে দিয়েছেন। দেখেন ফাতেমা আল্লাহু আকবার দরজার সামনে দাঁড়ানো, জীর্ণ শীর্ণ অবস্থা, মনে হয় যেন ডুলিয়া পড়বে। 3 দিন পর্যন্ত খানা নাই। একটা মানুষের 3 দিন পর্যন্ত দানা পানি যদি ভিতরে না ঢুকে মানুষটার কি অবস্থা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, মা, নিশ্চয় কোনো অসুবিধা না হইলে তো এই সময় তোমার আসার কথা না, সামনে মাগরিবের আযান, এই অসময়ে কেন আসলা? ফাতেমা কয়, আব্বা জান, আমার আর আপনার মেয়ের জামাই আলী দুজন 3 দিন পর্যন্ত উপাস, 3 দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না। জোহরের নামাজ পড়ার জন্য আসছে আলী, মসজিদ থেকে বাইর হইয়া দেখছে আপনার কাছে নাকি 6টা ছাগল আসছে, হাদিয়ার ছাগল। আলী আমাকে পাঠাইছে, একটা ছাগল আপনার থেকে যদি নিয়ে যেতে পারি, অন্তত আমরা স্বামী স্ত্রীর ক্ষুধা নিবারণের ব্যবস্থা হইয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে কয়, ও ফাতেমা,
আমি বুঝছি তোমার কষ্ট আমি বুঝছি, কিন্তু একটা কথা, এখন আলী যে দেখছে এটা ঠিক, ছাগল যে হাদিয়ার এটাও ঠিক। একটা ছাগল যদি আমি তোমাকে দিতে পারি, কিন্তু এই একটা ছাগল খাইলে এরপরে কি করবা? এরপরে যদি আবার রিজিকের ব্যবস্থা না থাকে তো আবার উপাস থাকতে হবে। বরং তুমি একটা কাজ করো, ছাগল নিয়ে যাইও না, আর একটা জিনিস নিয়ে যাও। ফাতেমা কয়, আব্বা সেটা কি? কয়, তুমি এখন ঘরে যাইয়া তোমরা স্বামী স্ত্রী দুজন অজু করবা, অজু করে 2 রাকাত 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। সালাতুল হাজত 2 রাকাত পড়ি আল্লাহর দরবারে হাত উঠাইবা বলবা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কালিমা পাঠ করবা। এই 5টা কালিমা পাঠ করে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবা। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন মৃত্যু পর্যন্তর জন্য, আর উপাস থাকা লাগবে না। মুখস্থ রাখতে পারবেন নি? ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। কয়টা? 5টা। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা, এই 5টা কালিমার মধ্যে আল্লাহ পাক এমন ক্ষমতা রাখছেন, এই 5টা কালিমা আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত চিনাইয়া নিয়ে আসতে পারে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা, এখন তোমার ইখতিয়ার, তুমি বলো কি ছাগল নিবা না এই 5টা কালিমা নিয়ে যাইবা? 5টা কালিমা নিয়ে গেলে ছাগল পাইবা না, ছাগল নিয়ে গেলে 5টা কালিমা পাইবা না, কোনটা নিবা কও? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা, আমার ছাগলের দরকার নাই, আমি এই 5টা কালিমা নিয়ে গেলাম। গেছে ঘরে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখে ফাতেমার হাত খালি, ছাগল নাই। ফাতেমারে কয়, কি ব্যাপার ফাতেমা, মনে হয় তুমি যাওয়ার আগেই আব্বাজান ছাগলগুলা মনে হয় বন্টন করে দিছে, ছিল না। ফাতেমায় কয়, না, ঘটনা সেটা না। ঘটনা যখন আলীরে পুরাটা জানাইছে, আলীয়ে কয়, হানি আনলাকে ইয়া ফাতেমা, ও ফাতেমা, তোমারে মোবারকবাদ দিলাম। কাদ জিইতি লিদ-দুনিয়া ওয়া আতাইতি বিদ-দুনিয়া ওয়াল আখিরা। তুমি তো গেছিলা শুধু দুনিয়ার জন্য, আসার সময় আমার জন্য দুনিয়াও নিয়ে আসলা, আখিরাতও নিয়ে আসলা। আমরা হইলে বউয়ের তখন ফিডা দিতাম না? আমরা হইলে বউয়ের কি করতাম? ফিডা দিতাম। বেয়াদব, কিসের কলমা লইয়া আইছ? তোরে ফাটাইছি ছাগলের জন্য, ছাগলে না আনবি? কি কালিমারে? হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, এই মনোযোগ আছেন, এমপি সাহেবের শালির মেয়ের ননদের জামাইয়ের তালতবাইয়ের বন্ধু,